মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জন্মেছিলেন তিনি নিজেও জানতেন না যে আমি নবী বা প্রফেট হব। 40 বছরে উনি বুঝতে পারলেন যে হ্যাঁ, আমার উপরে দায়িত্ব দেওয়া হলো যে ইসলাম ধর্ম প্রচারের। তো তখন বিয়ে করা কীভাবে ছিল, যেমন মানুষের জামা কাপড় কেনে আবার বাদ দিয়ে দেয়, আবার পাল্টে নেয়, ঠিক এইভাবে নারীদের স্বাধীনতা বলতে কিছুই ছিল না এক কথায়। তো হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় উনি যেখানে জন্মেছিলেন ওর আত্মীয় স্বজনের মধ্যে একই অবস্থায় ছিল। কিন্তু ইসলাম ধর্মের যা কিছু আমরা কোরআনে পাই সেটা খচ করে একটা বই আকারে যে পেয়েছিলেন তা নয়, অর্থাৎ একটু 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 করে 23 বছর ধরে আস্তে আস্তে হয়েছে। এই যে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ছি, নামাজটা প্রথমে হয়নি, প্রথমে দুবার নামাজ, 2 রাকাত ছিল, এখন সেটা 4 রাকাত হয়ে গেছে কোনো জায়গায়, মোট নামাজটা কম্পালসারি হয়ে গেছে 5 বার। এ ছিল রোজা ওই 1 মাস ছিল না, জুমা নামাজ ছিল না, আজান ছিল না, এগুলো কিন্তু সব হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় হয়েছে। যাই হোক, তো হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই 23 বছরে ওটাও উনি প্রথম দিনেই সব বলে দিয়েছেন তা নয়। আল্লাহ একটু একটু করে যখন ওই নানা রকম সমস্যা এসেছে তার সমাধানের পরিপ্রেক্ষিতে উনি ওহি অর্থাৎ আল্লাহর আদেশ জানিয়ে দিয়েছেন যে এটা আগে যা করেছো এখন তা করা যাবে না, এই হলো ব্যাপার। সুতরাং বিয়েটা সীমিত করে দিয়েছেন। কীরকম? যাকে ইচ্ছা বিয়ে করা, অর্থাৎ সৎ মা মরে গেলে তার সাথেও বিয়ে করা চলতো, মানে এরকম তখন ছিল। কিন্তু আস্তে আস্তে সীমিত হয়ে শেষ করে একবারে খুব শেষের দিকে যে 4টের বেশি বিয়ে করা যাবে না যদি প্রয়োজন থাকে। দেশের একটা পরিস্থিতি কী ছিল, ব্যভিচার ব্যাপকভাবে হতো, এই ব্যভিচারটা রুখতে বিয়ের দরকার। তো ব্যভিচারটা হতো কি, সবচেয়ে ব্যভিচার বেশি হতো বিধবাদের সঙ্গে। 16 বছর 17 বছর 18 বছরের মেয়ে, তার স্বামী মরে গেল, তো তখন তো সে তার যৌন চেতনা বলে একটা কিছু আছে, ব্যভিচার হতো। কিন্তু ব্যভিচার হয়ে গেলেই পেটে যখন বাচ্চা আসতো তখন সহজ বুদ্ধি তাদের কাছে এটাই ছিল যে আর দ্বিতীয় কোনো অপশন নেই, সেটা হলো কি বিষ খাওয়া, অনুমোদন। দুটো জিনিস আকাশ পাতাল পার্থক্য। মানে 4টে বিয়ে করার কথা অনুমোদন আছে, আদেশ না? না না, মোটেই না, তাহলে তো সবাই করতো, মোটেই না। এইখানেই তো মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে যাচ্ছে না, যে হ্যাঁ 4টে বিয়ে মানে আছে, আমাদের আদেশ মোটেই নেই, ওটা অনুমোদন আছে। অনুমোদন মানে ঠিক যেরকম তাবিজ কবজের ক্ষেত্রে আপনাকে যদি আমি এর দ্বিতীয় প্রশ্নে যাই যে তাবিজ অনুমোদন আছে না আদেশ করা আছে? তাবিজে কিছু কাজ হয়, মানে তাবিজ দিলে মাধ্যমিক পাস করে যাবে, তাবিজ দিলে চাকরি পেয়ে যাবে, তাবিজ দিলে নিজের মেয়ের বিয়ে হয়ে যাবে, এটাও তো আমাদেরই সমাজে আছে। তো আমাদের কোরআনে কোনো জায়গায় লেখা নাই যে তাবিজ দাও নাও, এ নাই, একবারে গোটা কোরআনে নেই। আর হাদিস ওই যেটা বললাম, নবী বলেছেন, করেছেন আর সমর্থন করেছেন। হযরত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন পরলোকগমন করেছেন তখন তিনি তার মুসলিম সাহাবী যারা ইমানের সঙ্গে তাকে দেখেছেন, তো প্রায় লক্ষাধিক, 1.5 লাখ মতো ছিল, তারা কেউ কখনো কোনোদিন ওই তাবিজ দিয়েছেন বা নিয়েছেন বা পড়েছেন, হ্যাঁ, খুঁজে পাওয়া যায় না। যে হযরত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে একটা দল রাস্তায় যেতে যেতে তাদের রাত হয়ে গেল, তখন তারা বললো এই গ্রামে ঢুকে পড়ি, তারপর ওখানে আমরা থাকবো। সেই গ্রামে ঢুকে পড়ার পর বললো আমরা এই গ্রামে একটু আজকে রাত্রে থাকবো। বলে তোমরা কারা? বলে আমরা মুসলিম। বলে মুসলিম কি? মুসলিম বললে আমরা এক আল্লাহর উপাসক। ও আপনারা মাত্র এক আল্লাহকে উপাসনা করেন? বলে হ্যাঁ। থাকতে দেবো না, আমরা বেরিয়ে যান এখান থেকে। অনেক ঝগড়া বিবাদ, খুব হাতে পায়ে ধরতে লাগলো, আজ থাকতে দিন, কোথায় বাঘ সিংহ আছে, খেয়ে নেই, আমাদের খেয়ে নেবে, ইত্যাদি ইত্যাদি। তখন বললো যে কিছু ভালো লোক আলো এইসব বললে, দেখো ওরা যেন এতই করছে, খুব বিপদগ্রস্ত, থাকতে দাও, ওরা সকালে চলে যাবে। সকালে চলে যাবে তো? বলে হ্যাঁ আমরা সকালে চলে যাব, কথা দিচ্ছি। তো ওরা মনে করেছিল আমরা একটু সাহায্য চাইবো, আমরা শুকনো কাঠ দাও, সেটাকে আমরা আগুন দিয়ে ধরিয়ে একটু রুটি টুটি করবো, আমাদের কাছে আটা টাটা আছে, তো উপসী থাকতে হলো, সকালবেলা এবার চলে যাবে। গ্রামের যদি সর্দার, ক্যাপ্টেন, নেতা, মোড়ল, তাকে বিষধর সাপে কামড়ালো, তখন তারা ওই ঝাড়ফুঁক করতে লাগলো। ঝাড়ফুঁক করে দেখা গেল কমলো না, মুখ দিয়ে ফেনা বের হচ্ছে, আর সে
চোখ বন্ধ করে ফেলেছে। সবাই কাঁদাকাঁদি করতে লাগলো যে আমাদের গ্রামে ভালো বাছাই করা লোকটাই মারা যাবে। তো আচ্ছা, আমরা তো কিছুই করতে পারলাম না, ওই মুসলিমরা কিছু জানে নাকি একবার দেখলে হতো। কেউ কেউ বললে মুসলিমদের যার সঙ্গে ব্যবহার করেছে আর যাওয়ার মতো মুখ আছে বলে দুটো গালাগালি দেবে, দিক দু চার মারুক, চলো ওকে বাঁচাবার জন্য। এসে বললো আচ্ছা আপনারা তো এখন চলে যাবেন? বললে হ্যাঁ চলে যাবো, কথা দিয়েছি, আমরা প্রতিশ্রুতি ভঙ্গ করি না, চলে যাবো। বললো আচ্ছা আপনারা কি সাপে কামড়ানোর ওষুধ জানেন? বলে কেন বলুন তো? বলে বলুন না। বলে আমরা অনেক কিছুই আল্লাহর ইচ্ছাই জানি, কিন্তু কি হয়েছে সেটা বলুন। বলে আমাদের গ্রামের লিডার সর্দার তিনি এই অবস্থায় আছে, এখনই মারা যাবেন যদি আপনার কিছু। বলে আমরা জানলেও আমরা আর যাবো না, আমাদের খুব ঘৃণা লজ্জা লাগছে, আমরা চলে যাচ্ছি। বলে আপনাদের পায়ে ধরে বলছি যদি আপনারা জানেন তো কিছু করুন। তখন তারা রেগে গিয়ে বললো, সে নতুন মুসলমান হয়েছে, তাদের বেশি কিছু জানা নেই, বলল তাহলে এমনি করবো না কিন্তু। বললে তাহলে কিসের বিনিময় করবেন? বললে আপনাদের ওই ছাগল, বড় বড় ছাগল বেছে বেছে মোটামোটা দেখে 40টা ছাগল দিতে হবে। বললে যা বলবেন তাই তোমার চলতে তাড়াতাড়ি করে। তারপরে উনি গেলেন, গিয়ে আমাদের কোরআনের সূরা ফাতিহা বলে একটা আছে, ওইটা পড়ে উনি ফু দিতে লাগলেন। দেখা গেল আস্তে আস্তে সে সুস্থ হয়ে পুরো সুস্থ হয়ে গেল। সুস্থ যখন হয়ে গেল বলে হ্যাঁ আপনারা 40টা ছাগল নিয়ে নেন, বাছাই করে 40টা ছাগল নিয়ে নেন। নিয়ে নিলে কিন্তু দেখলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা তার দলবলকে কোনোদিন তো দেখিনি এইভাবে নিতে। এই ছাগল খাওয়া চলবে তো, বৈধ না অবৈধ? যেমন মরা ছাগল খাওয়া যায় না সেরকম নয় তো। কারো তো জানা নেই আমাদের, তার কী হবে? ছাগলগুলো তাড়িয়ে নিয়ে চলো। একবারে তাড়িয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় এলেন। মদিনায় এসে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকলেন। তিনি বের হয়ে বলে কী ব্যাপার, এত ছাগল কেন? তা ঘটনাটা বললেন, এই 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 তা আমরা ভাবছি যদি খাই তাহলে তো ওটা চোরের মাংস যেমন হারাম, এটা যদি হারাম হয় তা আমাদের তো হারাম মাংস বা নিষিদ্ধ মাংস খাওয়া হবে, সেই জন্য আমরা খেতে পারি না। বলে না খাও, খা, তোরাও খা, আমাকেও একটা ভাগ দে রে। বলে উনি একটু হাসলেন। যারা তাবিজ দেয় বা নেয় তারা এইটার উপরে ভরসা করে, কিন্তু এটা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় যেটা ঘটেছে, এটা তো কোনো ইমানদারের কাছ থেকে এইভাবে নেওয়ার এটা রেকর্ড নয়। এখন আমরা যেটা করছি, যারা আমরা তাবিজ লিখি বা এ করি, তারা এমনভাবে করছি যে এটা যেন কোরআনেই আছে, এটা যেন হাদিসেই আছে, আর এ একবারে আল্লাহর ব্যাপার। ভালো যখন হচ্ছে না তখন বলছে ডাক্তার দেখাও। ব্যাপারটা হলো এই, তাবিজে যদি কাজই হতো, যারা তাবিজ বিরোধী তারা কোরআন হাদিসে পাননি বলে তারা এই যুক্তিটা দেখান যে তাবিজ আমরা এটা পছন্দ করতে পারছি না, এই জন্য তোমার তাবিজে যদি এতই শক্তি থাকে তার তাবিজের একটা হাসপাতাল করো, সেখানে নানা রোগ ভালো হবে, অ্যালোপ্যাথিক হোমিওপ্যাথিক তাবিজের হসপিটাল। এখন ব্যাপারটা হলো এই যে এটা আল্লাহ নবী এবং তার সাহাবারা করেছেন এরকম কোনো প্রমাণ নেই, এক কোরআনে তো নেই। যে ইসলাম ধর্মে নারী স্বাধীনতা বলতে আমি যেটা বোঝাতে চাইছি আপনাকে, যে আপনি কি মনে করেন আপনার মেয়ে বা আপনার ফ্যামিলির কোনো মেয়ে চাকরি করুক, আপনি নিজে ব্যক্তিগতভাবে? হ্যাঁ, এটা তো পরে আসতো। যাই হোক, চাকরি কেন, যে কোনো পারমিশন দেবেন আপনি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে কোনো মুসলিম মহিলা চাকরি করতে পারে, ব্যবসা করতে পারে, অর্থাৎ সে উকিল হতে পারে, সে ব্যারিস্টার হতে পারে, সে অফিসার হতে পারে। ইসলাম অনুমোদন দেয়? হ্যাঁ, নিশ্চয়ই দেয়। তাহলে যে নারী, আমরা মেয়ের পুরুষ শাসিত সমাজ, আমরা এই যে আমরা বোরখা 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 করছি, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় বোরখা তো ছিলই না। তখন কি ছিল? তখন ছিল মানে মুসলমান মেয়েদের ড্রেস ছিল তাদের একটা পাজামা বা সায়ার মতো, আর মহিলাদের ছিল এটা এই ফুল হাতা কামিজ, আর মাথার চুল আর বুকের শোভনস্থল আচ্ছাদনের জন্য আর একটা কাপড়, যেটাকে ওড়না টোড়না বলে। একটু বলেন যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একটু আগে বলেছি, ওটা ভুলে গেলে হবে না, যে তিনি যেটা বলেছেন ওটা হাদিস, যেটা করেছেন সেটা হাদিস, যেটা সমর্থন করেছেন সেটা হাদিস। তো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাধিক বিয়ে করেছেন, কিন্তু কোন স্ত্রীকে কখনো এক চর মেরেছেন, এরকম গালাগালি দিয়েছেন, নেই, ঘর থেকে বের করে দিয়েছেন, নেই। তাহলে ওটা কি করে মানা যাবে যে ভালো? এটা বলা আছে ইসলামে যে দুর্বলের উপরে অত্যাচার করা যাবে না। অতএব স্বামীর চেয়ে স্ত্রী, মানে দুর্বল সে যদি অমুসলমান হয় তবুও না? না না, অমুসলমান হোক, খ্রিস্টান, যে কোনো জাতি হোক, কোনো দুর্বলকে
তারপর অত্যাচার করব, এটা এই অধিকার দেওয়া হয়নি। ধর্ম সবসময় দুর্বলকে ভালোবাসতে শিখেছে, দুর্বলের উপর অত্যাচার ক্ষমা করতে। হ্যাঁ, হিন্দু মুসলমানের যদি ভ্রাতৃত্ববোধের কথা আমি আপনাকে বলি যে এমন কি করা উচিত মুসলিমদের বা হিন্দুদের, আমরা দুজন, আমরা ভারতবর্ষী, আমরা একে ভাই ভাই হিসাবে থাকবো, কারণ সবাই তো এক আদমের সন্তান। তো সেক্ষেত্রে আপনি কোনো মেসেজ যদি দেন। হ্যাঁ, আসলে আমাকে কোরআন হাদিসের বাইরে তো যে কথা আমি বলতে পারি না। যেমন আমরা মনে করি যে মানে নন মুসলিম বা বিধর্মী, ওদের সাথে আমাদের কোনো সম্পর্কই না, না, তা ওটা হয় না, ওটা হতে পারে না। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে যা হয়েছে সেগুলো হাদিসে আছে। তো একদিন দেখা গেল যে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছেন তার সঙ্গীদের নিয়ে, একটা ডেড বডি যাচ্ছে, লাশ। উনি দাঁড়িয়ে গিয়ে সেখানে বলছেন, আপনি কোথায় যাচ্ছেন? বললে, ওই যে লোকটা মারা গেছে, ডেড বডি যাচ্ছে। বলে, ওটা মুসলমানদের নয়, ওটা অমুসলমানদের। বলে, অমুসলমানদের হলে কাল তো লোকটা জীবিত ছিল, আজকে মারা গেছে, ওরা দুঃখ শোক নিয়ে যাচ্ছে, ওদের সাথে সমবেদনা জানাতে যাচ্ছি, তোমরাও আমার সাথে এসো। এগুলো আমরা লোকের সামনে তুলে ধরি না। আমাদের খালি মনে হয় মুসলমান ছাড়া আর আমরা কিছুই ভাবতে জানি না। সুতরাং আমরা অমুসলমানদের প্রতি যে প্রেম, এটাও তার জ্বলন্ত উদাহরণ আমাদের নবীজি দেখিয়ে দিয়ে গেছেন। নবী বলেছেন, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, যে মানুষ জাতির উপরে ইয়ে করে না, মানে করুণা বর্ষণ করে না, আল্লাহ তার উপর করুণা বর্ষণ করে না। এখানে মুসলমান বলা হয়নি, মানব জাতি বলা হয়, সমস্ত মানুষ জাতির উপরে করুণা করতে হবে। একদমই। আপনাকে আবার একটা জায়গায়, মানে ফতোয়া তো নয়, আমি প্রথমে বলে দিই যে এই অনুষ্ঠান তো ফতোয়ার অনুষ্ঠান নয়, তবুও একটা খুব জানার আগ্রহ। আমাদের 4টে তো ইমাম, আমরা কখনো কখনো আমরা নিজেরা থেকে ভাবি যে 4টে ইমামের কিছু অংশ মানবো, আবার কেউ বলে না একটাকে মানবো। তো এইটার ক্ষেত্রে আপনার মতামত কি? আসলে ইমাম 4টে নয়, আরও আছে। যাই হোক, 4টে, তাদের ফলোয়ার্সদের সংখ্যাটা বেশি, কিন্তু এগুলো ইসলাম ধর্মের মৌলিক বৈশিষ্ট্য হচ্ছে, পৃথিবীর যত ধর্ম আছে প্রত্যেক ধর্মের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলছি, ইসলাম ধর্মের মতো এত ন্যূনতম দাবি নেই কারো। কীরকম? আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, আর হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন তার দূত। এইটুকু বলার সঙ্গে সঙ্গে সে মুসলিম হয়ে গেল। এবার শুধু মুসলিম হলো না, সে তার অধিকার এসে গেল, সে প্রিস্ট হতে পারে, প্রিস্ট, সে নেতৃত্ব দিতে পারে, সে পুরোহিত হতে পারে। আজকে ভারতবর্ষের যে অবস্থা, তাতে যদি কেউ বলে যে বাবু এত ঝামেলা হচ্ছে, আমি হিন্দুই হব, তা আমি ভালো হিন্দু হব, ব্রাহ্মণ হব, উপায় তো নেই। না, আমি সেই দিকে যদি নাও যাই, আমার বক্তব্যটা ঠিক একটা জায়গায়, যে ধরুন ওরা হিন্দুরা হিন্দুদের জায়গায় ভালো থাকুক, আমরা আমাদের জায়গায় ভালো থাকুক, খ্রিস্টানরা খ্রিস্টানদের জায়গায় ভালো থাকুক, তার মধ্যে থেকে যদি ভ্রাতৃত্ব রাখা যায়, সেটাই ভালো নয় কি? ভালো জায়গায় ভালো নয়, শুধু নয়, ওইটাই আমাদের প্রধানতম কর্তব্য, সকলের সাথে মিলেমিশে থাকা। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে জন্মেছিলেন, সেখানে সবাই তো মুসলমান ছিলেন না, সেখানে ইহুদি, সেখানে খ্রিস্টান, সেখানে মূর্তি পূজক, মিলেমিশে ছিলেন। এখান থেকে একদম সরে যাচ্ছি, একটা আমাদের ধর্মীয় একটা ইয়ে আছে। ধরুন আমাদের যে ইসলামী জলসাগুলো হয়, ওয়াজগুলো হয়, এখানে অনেক মাওলানা বলতে শুনেছি যে জলসায় যে টাকার দাবি করা হারাম, অথচ তারা টাকা নেয়, এরকম অনেক আছে। কিন্তু এই জায়গাটা ইসলাম কি বলে যে দাবি করা ঠিক, মানে আমি ওয়াজ করতে যাব, আমাকে এত হাজার টাকা দিতে হবে তবেই যাবো, না যাব না, আচ্ছা, এইটা কি বলে ইসলাম? কি বলে এটা? ইসলামের মুফতিদের ফতোয়া, মুফতিদের ফতোয়া নিয়ে দেখবে, মৌলানা যারা তারাই তো এগুলো করে, তা মৌলানা মুফতিরাই করে, এটা একবারে হারাম না যায় হলে করতো কি? ওটা হারাম বলতে যাওয়াটা মানে এটা আরো বিশৃঙ্খলার সৃষ্টি হবে। হ্যাঁ, যেমন বলছি, খবরের কাগজ পড়া। যখন খবরের কাগজ প্রথম নিউজ পেপার আমাদের ভারতবর্ষে এলো, তখন ফতোয়া দেওয়া হয়েছিল যে খবরের কাগজ পড়া যাবে না, ওতে খালি পরের নিন্দে থাকে, অমুক এই করেছে, অমুক টাকা নকল করেছে, অমুক অতএব চলবে না। কিন্তু ওই ফতোয়াটা, মানুষই তো ফতোয়া দেয়, ফতোয়াটা ভুল ছিল। কারণ আজ কোনো এমন মৌলানা পাওয়া বোধহয় যাবে না গোটা ভারতবর্ষেও যিনি খবরের কাগজ পড়েন না। সেই জন্য ফতোয়া যারা দেন, উদ্দেশ্য তাদের ভালো থাকে, কিন্তু উদ্দেশ্যের মধ্যে অনেক সময় ভুল হয়ে যায়। বিড়ি সিগারেট খাওয়া, পরেশগার পীর সাহেবরা অনেকে বলেছিলেন এটা হারাম,
যে উপকার এই হবে, লোক যদি এটা না খায় তাহলে ভালো হবে, তাদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে ইত্যাদি। কিন্তু না, এটা হারাম যদি বলে দেওয়া হয়, কেন কোরআনে এটা লেখা নেই যে বিড়ি সিগারেট হারাম, কেন তখন বিড়ি সিগারেট ছিল না, সুতরাং নেই। তো এখন ব্যাপারটা হচ্ছে এই যে তাহলে বিড়ি সিগারেট যদি হারাম বা অবৈধই হয়, তাহলে মদও অবৈধ, তাহলে এটাও খাওয়া যেতে পারে, এটা অন্য জিনিস হয়ে যাবে। সেই জন্য যেটা হারাম বা একেবারে নিষিদ্ধ সেটা বলতে হবে একেবারে নিষিদ্ধ, আর যেটা একেবারে কাছাকাছি, হ্যাঁ সেটা মানে হ্যাঁ ওটা মকরু। নিজের মুখ মন গড়া কোনো ফতোয়া দেওয়া যাবে না, যেটা অরিজিনালি। আরবি শব্দ, করুর মানে ঘৃণা, মকরুহ মানে হচ্ছে ঘৃণ্য। অতএব বিড়ি সিগারেট খেলে সেটা যা মানে রেজাল্ট হবে, মানে ফলাফল হবে, আর মদ খেলেও আল্লাহ সেই এক না, তা হবে না, এটা একেবারে আলাদা। ঠিক সেরকম ফতোয়া আমরা অনেক সময় ভুল দিয়েছি, মানুষ মাত্রই ভুল হয়, সেই ভুল সংশোধিত হয় পরে। যখন ব্যাংক হলো প্রথম, তখন মুসলমানরা টাকা রাখতো না, যেহেতু সুদের ব্যাপার আছে। কিন্তু আজকে যদি টাকার, আর তখন মাটির ঘর ছিল বেশি, তখন টাকা মাটিতে পুঁতে রাখা হতো, এই চুলোর ভেতরে খাল করে রাখা হতো, নানা রকম রাখা হতো। এখন যদি টাকা আমি 1 কোটি টাকা ঘরে রাখি, তো সে তো ডাকাতে এসে আমাকে একটু কেটে দিয়ে চলে যাবে, আমাকে ব্যাংকে রাখতেই হবে, ওটাই উত্তম। কারণ আমি মৃত্যুকে ওইভাবে আমি করে নিতে পারি না। জানবে এই লোকটা খুব ভালো মুসলমান, ব্যাংকে টাকা রাখে নেই, একটা বিশাল সম্পত্তি বিক্রি করে এসছে, সে আসবে ঘরে 2-4টে কেটে দেবে, আরো কত কি নানা রকম। শেষ করার আগে আপনাকে একটা ছোট্ট প্রশ্ন, আল্লাহ নাকি ইয়ং জেনারেশন সব থেকে বেশি ভালোবাসেন, যুবকদের ইবাদত আল্লাহকে পছন্দ করে। যদি আমি ঠিক না হই, আমি ফতোয়া তো দিন, আমি না মওলানা, আমি ফতোয়া দেওয়ার অধিকার রাখি, আমি যেটা বড়দের মুখে শুনেছি যে যুবকদেরকে, সেই যুবকদের জন্য আপনি কোনো মেসেজ দেবেন? আল্লাহ তো মানুষ জাতিকেই ভালোবাসেন, সেখানে যুবক আর যুবতী আর ওই প্রৌঢ় আর প্রৌঢ়া, বৃদ্ধ আর বৃদ্ধা, আর ওই বালক বালিকা নাই। আমি আর যুবকদের প্রতি, যুবকরাই তো আজকে ভবিষ্যতের, ওটা অন্য কথা, আল্লাহর ক্ষেত্রে এটা নাই। না, আমি ওই যুবকদিকে আপনি যদি মেসেজ দেন যে এই ওরাই তো আগামী দিনের ভবিষ্যৎ, আমাদের আগামী প্রজন্মের ভবিষ্যৎ, সেটা ওরা কিভাবে উঠবে সমাজ থেকে? যুবকদের এইটা মাথায় ঢোকাতে হবে যে আমাদের লেখাপড়া শিখতে হবে। আল্লাহ নবী লেখাপড়া শেখাটাকে ফরজ করেছেন, এটা কিন্তু আমরা খুব গুরুত্ব দিই না। আর ভারতবর্ষের মুসলমানদের ফরজ মানে তো বাধ্যতামূলক, একবারে বাধ্যতা, লেখাপড়া শেখা একবার ফরজ। এবার আবার প্রশ্ন উঠবে, তো হযরত মুহাম্মদ লেখাপড়া কেন শিখলেন না? ওটা অন্য একটা সাবজেক্টে এসে যাচ্ছে, এটা ভালো কাজ নিজে বললেন, করলেন না কেন? কোরআনে আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, হে ঈমানদাররা, হে বিশ্বাসীরা, কেন এমন কথা বলো যা নিজে করো না? তো উনি লেখাপড়া শিখলেন না, এটার উত্তরটা এখানে দিতেই হবে যে উনি লেখাপড়া শেখেননি এ কথা বলা যাবে না, বলতে হবে উনি লেখাপড়া শেখার সুযোগ পাননি। আল্লাহ এমনই পরিস্থিতিটা তৈরি করলেন, লেখাপড়া শেখার শুধু অভাব অনটন, কোনো সময় রাখাল, কোনো সময় শ্রমিক, কোনো সময় একটা দোকানের কর্মচারী, এই পরিস্থিতি ওনাকে বাধ্য করিয়েছে ওই জায়গা থেকে সরে আসতে। হ্যাঁ, এটার একটা কারণ আছে, আল্লাহর ইচ্ছা ছাড়া কিছুই হয় না। ওটা কেন হলো? এটা এই জন্য হলো, যদি উনি লেখাপড়া শিখতেন তো তার শত্রুও কম নেই, অন্য ধর্মাবলম্বীরা সহজে বলতে পারতো যে হযরত মুহাম্মদ বাবু যাই বলো, কোরআন কিন্তু আমাদের বাইবেলের মতো না হলেও, আমাদের টিভিটকের মতো না হলেও, আমাদের বেদের মতো না হলেও কাছাকাছি হয়েছে, এটা আল্লাহর বাণীর পরিবর্তে মুহাম্মদের বাণী হয়ে যেত। ওই জন্য ফুললি ইললিটারেট রাখা হয়েছে, যে একটা নিরক্ষর লোক বাঙালি সে কবিতা বলবে আর সেই রবীন্দ্রনাথের সঙ্গে পাল্লা দেবে, মাইকেল মধুসূদন দত্তের অমৃতকর ছন্দের সঙ্গে পাল্লা দেবে, অসম্ভব। ঠিক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনটা ঠিক তাই, যে এত উঁচু থাকের আরবি এখনো পর্যন্ত ওই জায়গায় সাহিত্যিকরা পৌঁছাতে পারেননি, কাব্যকাররা পৌঁছাতে পারেননি। তাহলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাকে লেখাপড়া যে আল্লাহ শেখার ব্যবস্থা করে দেননি, এটা তিনি ঠিক করেছেন। আর একটা কারণ, সেটাও একটা আমাদের মনে রাখা ভালো, সেটা হচ্ছে হযরত মুহাম্মদের যদি একটা মাস্টারও থাকতো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটা, তো তিনি বলতেন হ্যাঁ মোহাম্মদ আমাদের সবার চেয়ে বড়, তার চেয়ে বড় আর কেউ নেই। তো একটা বিষয় আমি মোহাম্মদ চেয়েও বড়, কি বিষয়ে? আমি তার টিচার, সে আমার ছাত্র, অর্থাৎ আই ক্যান সে ইজিলি দ্যাট আই এম সিনিয়র টু মোহাম্মদ। এ বলার সুযোগ আল্লাহ রাখেননি।
হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমন জ্ঞান এমন বুদ্ধি দেওয়া হয়েছে যে পৃথিবী প্রলয়ের আগে পর্যন্ত এমন কেউ জন্মাবে না যিনি তার চেয়ে ডিগিয়ে যাবেন, তার চেয়ে বেশি হয়ে যাবেন বা সমকক্ষ হবেন। মানে শিক্ষার মানে শিক্ষাই বিকল্প, মানে শিক্ষার বিকল্প শিক্ষাই বলতে চাইছেন যুবক সমাজের জন্য। হ্যাঁ, তাহলে যদি এবারে এটা হয় যে হযরত মুহাম্মদের একটা দুটো মাস্টার ছিল, তাদের তাহলে দাবি করার অধিকার তো হতো। তো সেই জন্য এটা কারো দাবি করার অধিকার নেই যে আমি হযরত মুহাম্মদের মাস্টার। তাহলে তার মাস্টার কে? তার মাস্টার স্বয়ং আল্লাহ। তিনি একেবারে জিবরাইলকে দিয়ে পাঠিয়ে, ফেরেশতাদের সর্দারকে দিয়ে পাঠিয়ে স্বপ্নের মধ্যে নানা রকমভাবে তাকে সরাসরি জানিয়ে দিতেন। আর কোনো ভুল হলে সরাসরি তাকে বলতেন যে এটা তুমি ভুল করলে। যেমন হঠাৎ তিনি একটু মন খারাপ হয়েছিল বিশেষ কারণে, মধু খাওয়াকে বললেন হারাম, আজ থেকে আর আমি মধু জীবনে খাবো না। সঙ্গে সঙ্গে ওহি অবতীর্ণ হলো, আমি যেটা বৈধ করেছি তোমার অবৈধ করার অধিকার কে দিয়েছে? তাকেও প্রায়শ্চিত্ত করতে হয়েছে। ধন্যবাদ মুর্তজা সাহেব। আপনারা শুনলেন মৌলানা গোলাম আহমেদ মোর্তজার মতামত।